নিজের নিজের কাজ করেও গৃহস্থ ধর্ম ও নিজের কর্তব্য কর্ম ঠিক ঠিক পালন করলে মানুষ দেবতা হয়। ভগবানকে পেতে হলে সাধনা করতে হয়। বাড়ি ঘর থেকে সাধনা করতে অনেক সুবিধে। জন্য অনেকেই বাড়ি ঘর সব ছেড়ে বনে গিয়ে তপস্যা করে। ভগবানকে পাওয়ার জন্য এক যুবকের মনে ভারী ইচ্ছে হয়েছিল। তিনি তাই সব দিয়ে সন্ন্যাসী হয়ে বনে গিয়ে তপস্যা করতে আরম্ভ করলেন। তিনি রাত দিন এক মনে নানা রকম জপ তপ, নানা রকম কঠোর যোগ সাধনা করতে লাগলেন। এভাবে একে একে 12টি বছর কেটে গেল। একদিন তিনি গাছতলায় বসে বিশ্রাম করছেন। সেই সময় কতগুলো শুকনো পাতা এসে তার মাথার ওপর পড়ল। সন্ন্যাসী ওপর দিকে চেয়ে দেখলেন। তিনি দেখতে পেলেন দুটো পাখি গাছের ডালে ভীষণ মারামারি আরম্ভ করেছে। তার মধ্যে একটা বক আর অন্যটি একটি কাক। সাধুর মনে ভয়ানক রাগ হলো। তিনি বললেন, কি তোদের এত সাহস? আমার মাথায় শুকনো পাতা ফেলছিস? এই বলে রাগে কটমট করে তিনি পাখিদের দিকে চাইলেন। অমনি তার চোখ থেকে আগুন বেরিয়ে গিয়ে পাখি দুটোকে পুড়িয়ে একেবারে ছাই করে ফেললেন। বহুদিন ধরে কঠোর সাধনা করলে মানুষের নানা রকম অদ্ভুত শক্তি হয়। যুবকেরও ঠিক তেমনই শক্তি হয়েছিল। তাই তিনি কাকবককে ভস্ম করে ফেলতে পারলেন। নিজের মাঝে এরকম আশ্চর্য শক্তি হয়েছে দেখে সাধু বড় খুশি হলেন। মনে মনে তার একটু অহংকারও হলো। কিছুকাল পর ভিক্ষের জন্য তিনি এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন। এক গৃহস্থের বাড়ির দরজায় গিয়ে বললেন, মা, আমায় কিছু খেতে দাও। একটি মেয়ে ভেতর থেকে উত্তর দিলে, একটুখানি অপেক্ষা করো বাছা। ওই কথায় ও দেরি হওয়ায় সাধুটি মনে মনে বিরক্ত হলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, ওরে হতভাগী, তোর বড় আস্পর্ধা হয়েছে। তুই আমাকে অপেক্ষা করতে বলছিস? তুই তো জানিস না আমার কত শক্তি। আবার শোনা গেল বাড়ির ভেতর থেকে মেয়েটি বলছে, বাছা, নিজের এত অহংকার করো না। তোমার এই কাকবক ভস্ম করা নয়, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। সন্ন্যাসী তো অবাক। কি করে মেয়েটি তার মনের কথা আর কাকবক ভস্ম করার কথা জানতে পারলে? সাধুর সব অহংকার চূর্ণ হয়ে গেল। চুপটি করে দাঁড়িয়ে তিনি মেয়েটার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীর সামনে দাঁড়ালো। তার পায়ে প্রণাম করে সাধু জিজ্ঞেস করলেন, মা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আর কি করেই বা জানলে আমি কাক ও বক ভস্ম করেছি? মেয়েটি জবাব দিলে, বাবা, আমি তোমার যোগাযোগ কিছুই জানি না। একটি সামান্য মেয়ে আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, কারণ আমার স্বামী বড় কাতর। আমি তার সেবা করছিলাম। তার সেবা করা যে আমার কর্তব্য। সাধু আবার প্রশ্ন করলেন, তোমার যে অদ্ভুত শক্তির পরিচয় আমি এইমাত্র পেলুম মা। অনেক সাধনা না করলে এই রকম শক্তি আসতে পারে না। তুমি নিশ্চয়ই অনেক যোগ সাধন করেছ। না বাবা, অন্য কোনো যোগ সাধনা আমি কখনো করিনি। আমার যখনকার যা কর্তব্য সমস্ত অন্তর দিয়ে তা করেছি। এই আমার যোগাযোগ, এই আমার সাধনা তপস্যা সব। এইভাবেই আমি আমার শক্তিটি পেয়েছি। সন্ন্যাসী তো অবাক হয়ে শুনতে লাগলেন। মেয়েটি বললেন, দেখো বাবা, বিয়ে হবার আগে আমি আমার বাপের বাড়ি ছিলাম। মা বাপের প্রতি
আমার যা কর্তব্য ছিল নিখুঁতভাবে আমি তা করবার চেষ্টা করেছি। বিয়ের পর স্বামীর সংসারে এসেছি। এখানে এসেও আমার যা যা কর্তব্য সমস্ত মন দিয়ে আমি তা করে যাচ্ছি। এছাড়া অন্য কোনো সাধন ভজনের কথা আমি জানি না। এরকম হতে পারে? সন্ন্যাসী তা কখনো কল্পনা করেনি। যদি মেয়েটির কাছ থেকে কিছু শিখতে পারে, এই জন্যই তিনি বললেন, মা, তুমি আমায় কিছু উপদেশ করো। মেয়েটি উত্তর করলে, আমি তোমাকে কি উপদেশ দেব বাবা? যদি সত্যিকারের উপদেশ পেতে চাও, যদি সত্যিকার কিছু শিখতে চাও, তাহলে আমাদের শহরে যাও। সেখানকার বাজারে একটি ব্যাধকে দেখতে পাবে। তুমি তার কাছে যাও। ব্যাধের কাছে ধর্ম শিক্ষা করতে হবে শুনে সন্ন্যাসী আরও আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এই মেয়েটির কাছে তিনি যা দেখতে পেলেন তাতেই তিনি কথাটি একেবারে অবিশ্বাস করতে পারলেন না। মেয়েটিকে প্রণাম করে তিনি তখনই শহরের পথে বেরিয়ে পড়লেন।